গ্যাস সিলিন্ডারে জল বারবার জানানোর পরেও গ্রাহকদের উপেক্ষা করছিল ডিস্ট্রিবিউটর। অবশেষে বুধবার বালুরঘাট শহরে থাকা গ্যাস ডিস্ট্রিবিউটরের কার্যালয়ে হানা দিল ডিস্ট্রিক্ট কনজিউমার প্রোটেকশন কাউন্সিল নামে একটি বিশেষ দল। জেলা শাসকের নির্দেশে গঠিত এই দলে ছিলেন ক্রেতা সুরক্ষা দপ্তর, পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ফুড সেফটি বিভাগ এবং লিগ্যাল মেট্রোলজি দপ্তরের আধিকারিকরা। খতিয়ে দেখা হয় যাবতীয় নথি এবং সিলিন্ডার। জেলা ক্রেতা সুরক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, ডিস্ট্রিবিউটরের বিরুদ্ধে গত অক্টোবর মাস থেকে নিয়মিত অভিযোগ জমা পড়ছিল। সেখানে বলা হয়, গ্যাস ভর্তি সিলিন্ডার কেনার পর সামান্য কিছুদিন চলে, অথচ সিলিন্ডারের ভেতরে তরল কিছু রয়েছে তা বোঝা যায়। পরীক্ষা করে দেখা যায় জলে ভর্তি সেটি। এরপর ডিস্ট্রিবিউটরের কাছে সিলিন্ডার বদলে দেওয়ার আবেদন দিয়েছেন বহু গ্রাহক, কিন্তু গত অক্টোবর থেকে এ যাবৎ বহু অভিযোগকারী গ্রাহকের সিলিন্ডার বদলে দেওয়া হয়নি বলে অভিযোগ। সম্প্রতি এ নিয়ে অভিযোগ দায়ের হয় খোদ জেলা শাসকের কাছে। এরপরেই নড়েচড়ে বসে ডিস্ট্রিক্ট কনজিউমার প্রোটেকশন কাউন্সিল নামে যৌথ ওই দলটি। স্বাভাবিকভাবে এলাকাবাসীর মধ্যে একটা হইচই পড়ে যায়। সবাই দেখুন ওই কনজিউমার অফিসের সামনে তারা উপস্থিত হয়েছেন, দেখতেই পাচ্ছেন কীরকমভাবে ভিড় জমে গিয়েছে। প্রত্যেকেরই তো একই সমস্যা, গ্যাস সিলিন্ডার জলে ভরা, এটা কিভাবে চলতে পারে। মনোজিৎ রাহা নামে ক্রেতা সুরক্ষা দপ্তরের এক আধিকারিক, তিনি এ বিষয়ে কি বলছেন শোনাবো আপনাদের। গ্যাসের এই ডিস্ট্রিবিউটার কোম্পানির এগেনস্টে, একটি নির্দিষ্ট ডিস্ট্রিবিউটার কোম্পানির এগেনস্টে বেশ কিছুদিন ধরেই অভিযোগ আসছে যে তাদের গ্যাস সিলিন্ডারে জল পাওয়া যাচ্ছে। মানে রান্নার সিলিন্ডার ডেলিভারি হচ্ছে বাড়িতে, ডেলিভারি হওয়ার পরে কিছুক্ষণ চলার পরে বা কিছুদিন চলার পরে সেখান থেকে আর গ্যাস চলছে না, দেখা যাচ্ছে জল। ওনারা কিছু রিপ্লেস করে দিয়েছেন, করেননি তা নয়, কিন্তু সেগুলো রিপ্লেসমেন্ট করতে ওনাদের অনেক সময় লাগছে। কারণ হয়তো যেমন আমরা আজকেই এখনও দেখতে পেলাম যে অক্টোবর মাসের একটা ওনারা এখনও রিপ্লেস করেননি। আমাদেরকে ওনারা বললেন যে এখন যেই নিয়ে আসবে সঙ্গে সঙ্গে রিপ্লেস করে দেওয়া হবে ইমিডিয়েট। আর ভবিষ্যতে ওরা ওনাদের কোম্পানির সাথে যোগাযোগ করেছেন যেন এই ব্যাপারটা নিয়ে যেন ভবিষ্যতে এরকম না আসে। আর এই মোমেন্টে যেটা সমস্যা সেটা ওনাদেরকে বলা হয়েছে যে যেন ইমিডিয়েট আসা মাত্রই আমাদের কাছে কমপ্লেন যাচ্ছে, তারপর ওনাকে প্রসেস করার পরে প্রায় 15-20 দিন লেগে যাচ্ছে। আর গ্যাসের যেহেতু অনেকটাই দাম, আর যার বাড়িতে একটা সিলিন্ডার সেখানে অসুবিধা হচ্ছে, সেই কারণে ওনারা বলেছেন যে এখন সঙ্গে সঙ্গে রিপ্লেস করে দেবেন। আজকে যেরকম একজন যে কনজিউমার সে এসছিলেন এখানে, বলছে অক্টোবরে জল বেরিয়েছে, 5-6 বার গ্যাসের সিলিন্ডার নিয়ে আসছি, আবার সেই সিলিন্ডার বাড়িতে নিয়ে চলে যাচ্ছি, বলছে 15 দিন পর আসো। এই সমস্যার কারণেই আমাদের কাছে অনেকগুলো অফিসে কমপ্লেন এসেছিলো, আমাদের সুরক্ষা অফিসে। তো ডিএম সাহেবের কাছেও কমপ্লেন গেছে। ডিএম সাহেব একখানা আমাদের যে এক্সিস্টিং টাস্ক ফোর্স আছে সেটা দিয়ে এনাদেরকে ইন্সপেকশন করতে বলেছিলেন, অর্ডার দিয়েছেন আমাদের। সেই অর্ডারে বেসিসে আমরা আজকে এসেছি এখানে দেখার জন্য। আমরাও দেখলাম যে আমাদের কাছে গতকালও একটা কমপ্লেন এসেছিলো, তার সিলিন্ডারও পাল্টানো হয়নি, সেটাও প্রায় জানুয়ারি মাসে। ওনারা আজকে আমাদের কথা দিলেন যে এর মধ্যে যা আছে, যতগুলো আছে সবগুলো সিলিন্ডার ইমিডিয়েটলি ওনারা পাল্টে দেবেন। তো তারপরে এবার আমাদের কাছে কমপ্লেন যাবে, তারপরে পাল্টাবেন, এরকম করবেন। ওনাদের কাছে আসলে সঙ্গে সঙ্গে করে দেবেন, আমাদের ওনারা বলেছেন মৌখিক। আমরা এরকম রিপোর্টই ডিএম সাহেবের কাছে দেবো। গ্যাসে এই জল কী কারণে মনে হচ্ছে, কী মনে করছে? গ্যাসে জল অনেক সময় রেয়ার, এতদিন ধরে কোথাও আমরাও শুনিনি যে এত দীর্ঘ সময় ধরে গ্যাসের সিলিন্ডারের মধ্যে জল বেরোচ্ছে। হয়তো অনেক সময় বেরোয়, কোনো একটা বা দুটো সিলিন্ডার হঠাৎ বেরোলো, কিন্তু সেই অক্টোবর মাস থেকে আমরাও শুনছি কমপ্লেন চলছে, আজকে এপ্রিল মাস, এত দীর্ঘ সময় ধরে জল কোথাও আমরা শুনিনি। আর অদ্ভুত একটা সমস্যা। কোন ডিপার্টমেন্ট আজকে অভিযানে এসেছে? আমাদের সাথে ফুড সেফটি দপ্তর আছে, ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চের পুলিশ অফিসাররা আছে, লিগ্যাল মেট্রোলজি থেকে ইন্সপেক্টর সাহেব আছে। গ্যাস ডিস্ট্রিবিউটরের দপ্তরে হানা দেখুন, ক্রেতা সুরক্ষা দপ্তরের হানা। দীর্ঘদিন ধরে অভিযোগ আসছিল, অবশেষে এদিন হানা দেওয়া হয় শহরের ওই ডিস্ট্রিবিউটরের কার্যালয়ে। দ্রুত প্রতিটি অভিযোগকারী গ্রাহকের সিলিন্ডার বদল করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, পাশাপাশি সতর্ক করা হয় কর্তৃপক্ষকে। গ্যাস এজেন্সির প্রতিনিধি নীলঙ্কর বর্মন, তিনি কি বলছেন শোনাবো তার বক্তব্য। তার এগেনস্টে আমাদেরকে যখন পাঠায়, বিষয়টা অনেক ডিফেক্টিভ সিলিন্ডার কমপ্লেন আছে, যেটা হচ্ছে ওয়াটার ফিল। তো তাদের রিপ্লেসমেন্ট করা হচ্ছে কি না তার জন্য চেক করতে আসে, কারণ কি এরকম অনেক কমপ্লেন্সই আসছে। কী জন্যে এটা হচ্ছে সেটা আমরা ক্লিয়ারলি বললাম যে আমরা ডিস্ট্রিবিউশন করি, আমরা সিলিন্ডার রিফিলিং করি না। রিফিলিং আমাদের প্লান্ট থেকে হয়, যেটা ইন্ডিয়ান অয়েল করে আমাদের পাঠায়। এটার এগেনস্টে আমরা ডিএম সাহেবকেও আমরা কমপ্লেন জানিয়েছি যে এরকম আমাদের কাছে কমপ্লেন আসছে, যেটাতে আমাদের রেপুটেশন হ্যাম্পার হচ্ছে। কেন কি আমরা ডিস্ট্রিবিউশন করছি ফ্রম দ্য লাস্ট 40 years। ডিএম সাহেব বললেন যে এটা নিয়ে আমরা কোম্পানির সঙ্গে কথা বলবো,
আর যত তাড়াতাড়ি হয় এটা মানে কমপ্লিটলি একটা রিজলভ বা রেজলিউশনের একটা জায়গায় নিয়ে আসবে। জল যখন গ্যাসের সিলিন্ডারে বেরোচ্ছে কনজিউমারের, তো আপনাদের কাছে অভিযোগ জানার পর দেরি হচ্ছে কেন? এরকম অভিযোগটা কেন? আমাদের অ্যাকচুয়ালি যখন কোনো কমপ্লেন্ট বা ডিফেক্টিভ হয়, রিপ্লেসমেন্টের অ্যাকচুয়ালি মানে নিয়ম হচ্ছে আমাদের অথরিটি যে আছে তিনি সার্টিফাই করবেন, তার এগেন্সটে আমরা এটা ডিফেক্টিভ আমরা চেঞ্জ করি, কিন্তু বহুদিন ধরে আমাদের কোনো সার্টিফাই হচ্ছে না, তার জন্যই মানে দেরিটা হচ্ছে। এছাড়া তাছাড়াও ম্যাক্সিমাম কেসেস আমরা যখনই আসছে রিপ্লেস করে দিচ্ছি। মানে কিছু এখন পেন্ডিং কেসেস যেগুলো আছে সেগুলো আমার মনে হয় না এই মাসের পরও আসবে। একটা এসছিল একটা ফেজ, যেটা অ্যারাউন্ড সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল। আজ দেখা গেল অক্টোবরের একজন কনজিউমার গ্যাসের জল বেরোচ্ছে, এখনো পায়নি। এই যে 5-6 মাস প্রায় হতে চললো, মানে এই সমস্যাটা কেন হচ্ছে? সে কেন এই সমস্যা ইনি অ্যাপ্লিকেশন আমরা যখনই কেউ আসে তার অ্যাপ্লিকেশন নিই, এখন ইনি মুখে বললেন সেটা আমাকে দেখতে হবে ইনি কবে অ্যাপ্লাই করেছেন। কেন কি আমাদের 10% পিডিসি হয়, ডেলিভারি আসে প্রত্যেক কোয়ার্টারে আমাদের ইন্সপেকশন, আমাদের ডিফেক্টিভ যা সিলিন্ডার থাকে সেগুলো এসে অফিসার এসে যখন সার্টিফাই করে দেয় সেগুলো আমরা প্ল্যান্টে পাঠাই, তার এগেনস্টে আমাদেরকে যখন পাঠাই এগেনস্টে যে আলটিমেটলি এগুলো তো যে সিলিন্ডার আছে ওগুলো আমরা ক্রেডিট পাবো। আমরা যদি না পাই আমরা কিভাবে, আর এটা হচ্ছে আর অলমোস্ট আমাদের 7 থেকে 8 মাস মানে একবার ভাবুন, আপনারা টাকা দিয়ে গ্যাস সিলিন্ডার কিনছেন, সম্প্রতি যে গ্যাস সিলিন্ডারের দাম আবার বাড়ানো হয়েছে, সেই গ্যাস সিলিন্ডারের ভেতরে যদি আপনারা দেখেন গ্যাসের ভেতরে জল, কখনো যদি বুঝতে পারেন তাহলে কি প্রবলেম হয় বলুন তো। এবং এই বিষয়টা একবার দুবার নয়, বারবার জানানো হচ্ছিল। বালুরঘাটের সাধারণ মানুষ তারা এই বিষয়টা অভিযোগ করছিলেন, গ্রাহকদের উপেক্ষা করছিল ডিস্ট্রিবিউটর, এমনটাই অভিযোগ স্থানীয়দের। তবে বালুরঘাট শহরে থাকা গ্যাস ডিস্ট্রিবিউটরের অফিসে হঠাৎ হানা দিল ডিস্ট্রিক্ট কনজিউমার প্রোটেকশন কাউন্সিল নামে একটি বিশেষ দল। জেলা শাসকের নির্দেশে গঠিত এই দলে ছিলেন ক্রেতা সুরক্ষা দপ্তর, পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ফুড সেফটি বিভাগ এবং লিগ্যাল মেট্রোলজি দপ্তরের আধিকারিকরা। খতিয়ে দেখা হয় যাবতীয় নথি এবং সিলিন্ডার। জেলা ক্রেতা সুরক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, ডিস্ট্রিবিউটরের বিরুদ্ধে গত অক্টোবর মাস থেকে নিয়মিত অভিযোগ জমা পড়ছিল। ভাবুন, গত অক্টোবর মাস পর্যন্ত, অক্টোবর মাস থেকে নিয়মিত এই অভিযোগ জমা পড়ছিল। সেখানে বলা হয় গ্যাস ভর্তি সিলিন্ডার কেনার পর সামান্য কিছুদিন চলে, অথচ সিলিন্ডারের ভেতরে তরল কিছু একটা রয়েছে তা বোঝা যায়, তারপর পরীক্ষা করে দেখা যায় সেটা জল। সাবধানে থাকবেন এবং এই ধরনের অভিযোগ সামনে আসলেই অবশ্যই প্রতিবাদ করুন এবং ক্রেতা সুরক্ষা দপ্তরে জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।